অনেকেই মনে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাত ধরেই বাংলায় ইসলাম প্রচারের কার্যক্রম শুরু হয়। কিন্তু এ ধারণাটি ঐতিহাসিক বিশ্লেষণে একেবারেই টেকসই নয়। বাংলায় ইসলামের বীজ বপন করা হয় সাহাবায়ে কেরামের যুগ থেকে। এর বাস্তব নিদর্শন হচ্ছে লালমনিরহাটে ৬৯ হিজরিতে প্রতিষ্ঠিত প্রাচীন সেই মসজিদটি, যা থেকে বোঝা যায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমনেরও ৫০০ বছর আগেই ইসলামের উপস্থিতি ছিল এই বাংলায়। এরই ধারাবাহিকতায় ৪৪৪ হিজরিতে তথা ১০৫৫ খ্রিস্টাব্দে সেলজুক রাজবংশীয় রাজপুত্র শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাংলায় সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে ইসলাম প্রচারের কার্যক্রম শুরু করেন। তিনি তুরস্ক থেকে ১২০ জন সফর সঙ্গীকে সঙ্গে নিয়ে বাংলায় আগমন করেন, যা ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ১৫০ বছর পূর্বের ঘটনা। শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিরও ১০০ বছর পূর্বেই তিনি বাংলায় পদার্পণ করেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্মের ২৩ বছর পূর্বেই তিনি বাংলার বাতাস আলোকিত করেছিলেন। শাহজালাল মুজাহিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলায় আগমন করেন ১৩০৩ সালে। তারও ২৫০ বছর পূর্বেই তিনি বাংলায় মানবতা ও মুক্তির বার্তা নিয়ে পথে পথে হাঁটছিলেন। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাংলায় আগমন করে বগুড়ার মহাস্থানগড়ে অবস্থান নেন। সেখানে তৎকালীন রাজা পরশুরামের সঙ্গে সম্মুখে যুদ্ধ করে জয়ী হন। সেই যুদ্ধে ওনার ৭ জন সফর সঙ্গী শহীদ হন, যাদের রক্তের বদলতে বাংলার মাটি পবিত্র হয়েছিল। এবং পরবর্তীতে তিনি সেখানে আরো ১৩ জন সুফিকে রেখে যান এবং আরো ৬০ জন সুফিকে বাংলার বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন ইসলাম প্রচারের কার্যক্রমে। এবং ওনার সঙ্গে ৪০ জন সুফি সাধককে সঙ্গে নিয়ে ময়মনসিংহের মদনপুরের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানেই তিনি বাকি জীবন অতিবাহিত করেন। আজও ওনার মাজার ময়মনসিংহের মদনপুরে অবস্থিত, যার সাক্ষ্য আজও বহন করছে।